26 এপ্রিল শুক্রবার। প্রচণ্ড গরম, তারপরে কিছু করার নাই, কেন চিংড়ির রেনুর সিজন শুরু হয়ে গেছে। আমরা এবছরে চিংড়ির রেনু ছাড়ার জন্য পুকুর একটা ছোট প্রস্তুত করছিলাম, কিন্তু ওইখানে প্রচণ্ড তাপ খরার কারণে পানির সংকট, এই জন্য ওই পুকুরে আমরা করতে পারতেছি না। এই জন্য আমাদের বড় ঘেরে চিংড়ির রেনুর প্রস্তুতি নিচ্ছি। এই যে আমাদের এইটা প্রায় 2 একরের মতো। এই 2 একরের অল্প অংশে প্রায় 20-25 শতাংশে আলাদাভাবে নেট দিয়ে তারপরে চিংড়ির রেনুর জন্য প্রস্তুতি নিচ্ছি। এত চিংড়ির রেনুর রেটটা আমাদের এইখানে এখন একটু বেশি আছে, 2000 টাকা। হয়তো আরও কমবে কিছুদিন পরে, তখন ছাড়বো। আর এই মুহূর্তে পানির যা তাপমাত্রা, পানি এত গরম, চিংড়ি রেনু ছালে টিকবে না, এবং পানিও কম। যদিও আমরা মোটর দিয়ে খাল থেকে আনি, নিজেদের টিউবওয়েল সাবমার্সিবল আছে, কিন্তু তাতেও পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে পারতেছি না এবং গভীরতাও বাড়াতে পারতেছি না। এই যে এইখান থেকে আমরা জাল দিয়ে বড় ঘিরেই আলাদা পার্টিশন করে নিছি। ওই পাশে সাবমার্সিবল পাইপ আছে, সাবমার্সিবল মোটরের পাইপ আছে, ওইখানে আমরা ঝর্নার ব্যবস্থা করে দেব। তারপরে এই যে আলাদা নেট দেওয়া আছে, এইখানে রুই কাতল ছাড়া আছে মাছ, জানি এগুলো রেনুকে ডিস্টার্ব না করতে পারে, এই জন্যই এরকম এই যে ইন্ডিয়ান নেট দিয়ে দিলাম। এবং আজকে রাত্রে আমরা 15 মণ পাঙ্গাস আনবো। বাদবাকি যে অংশ আছে, এই জায়গায় 2 একরের মতো, এই জায়গায় 20-25 শতাংশ গেছে। আর বাদবাকি অংশে অলরেডি রুই মাছ আছে 700, কাতল আছে 70টার মতো, বিগেট সিলভার আছে প্রায় কত 120টার মতো। এরপরে এইখানে প্রায় 15 মণ পাঙ্গাস থাকবে আর 20-30 হাজার চিংড়ি থাকবে। চলছে চিংড়ির রেনুর প্রস্তুতির কাজ। এই হচ্ছে আশিক ফটকা, দুনিয়ার দুষ্ট। এই জায়গায় আমার কিছু কাজ করতে গেলে এইখানে লোকাল কিছু পিচ্চিরা আসে, এই সবাই বলে আমার নাকি গ্যাং এগুলো। যাই হোক, এই ধন্যবাদ।